আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা, গ্রামার ক্লাস 21-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন 2017 থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলো রুল সহকারে সমাধান করে দিব। এ নম্বরে, জন হ্যাজ গান টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো দেখো, কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে বুঝতে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যে মূল ভার্ব, সে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয় এবং কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। সুতরাং এখান থেকে তোমাদেরকে হ্যাজকে বাদ দিতে হবে এবং গানের পাস্ট ফর্ম করতে হবে। তো গানের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তো এখানে অ্যান্সার হবে জন ওয়েন্ট টু সিঙ্গাপুর the day before yesterday. B নম্বরটি দেখো, the mother wants the boy to punish. তো দেখো, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না, কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রে হয়। তো দেখো, এখানে the boy এটি কিন্তু অ্যাডজেক্টিভ নয়, যেহেতু দা বয় অ্যাডজেক্টিভ নয়, সুতরাং এখানে তোমাদেরকে, তো দেখো অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ প্যাসিভ হয় না, কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রে হয়। তো দেখো, দা বয় কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ নয়, সুতরাং এটিকে তোমাদের প্যাসিভ করা যাবে। তো এই কারণে এখানে প্যাসিভ করার জন্য অবশ্যই একটা বি নিয়ে আসতে হবে এবং যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো পানিশের পিপি হলো পানিশড। তো এখানে অ্যান্সার হবে be punished. The answer হবে the mother wants the boy to be punished. C নম্বরটি দেখো, the girl knows to drive a car. তো দেখো, no teach learn explain, এই ওয়ার্ড চারটির পরে তোমাদেরকে অবশ্যই হাউ টু বসাতে হবে। কোন বাক্যের মধ্যে no teach learn explain, কোন বাক্যের মধ্যে নো টিচ লার্ন এক্সপ্লেইন, তোমরা যদি এগুলো দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে এরপরে হাউ টু বসাতে হবে। তো দেখো, দা গার্ল নোস, তো নোস আছে, তো নোস এর পরে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে, হাউ টু। তো দেখো, আমি এখানে সূত্র থেকে হাউ টু বসিয়েছি, এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে, ড্রাইভ এ কার। এখানে অ্যান্সার হবে দা গার্ল নোস হাউ টু ড্রাইভ এ কার। ডি নম্বরটি দেখো, আই মিট টু ফিমেলস। তো দেখো, এখানে অ্যান্সার হবে আই মিট টু ওম্যান অবলিক লেডিস। তো ফিমেলস দ্বারা মহিলা জাতিকে বোঝায়, ফিমেলস মানে হলো মহিলা জাতি, আর ওম্যান অথবা লেডিস এর অর্থ হলো মহিলা। তো দেখো, আই মিট টু, এখানে দেখো আমি দুজন মহিলা জাতির সাথে কিন্তু সাক্ষাৎ করা যায় না, মহিলার সাথে সাক্ষাৎ করা যায়। এই কারণে এখানে ফিমেলকে বাদ দিয়ে তোমাদেরকে লিখতে হবে ওম্যান অথবা লেডিস। ই নম্বরটি দেখো, হি রিজাইন ফ্রম দ্য পোস্ট। তো দেখো, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলোর পরে কখনো প্রিপোজিশন বসে না। এরকম ওয়ার্ড হলো ডিসকাস, কম্প্রেস, রিজেম্বল, রিজাইন্ড। তো দেখো, এখানে আছে রিজাইন্ড, রিজাইন্ড এর পরে কখনোই তোমাদেরকে প্রিপোজিশন বসানো যাবে না। তো দেখো, এখানে প্রিপোজিশন আসে ফ্রম, সুতরাং ফ্রমকে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে হি রিজাইন দ্য পোস্ট। এফ নম্বরটি দেখো, she is wiser than I think। এখানে অ্যান্সার হবে she is wiser than I think her to be। তোমাদেরকে এই বাক্যটি মুখস্থ রাখতে হবে, আমি তাকে যতটা ভাবি তার চেয়ে সে বুদ্ধিমান, এটা মুখস্থ রাখবা, she is wiser than I think her to be। জি নম্বরটি দেখো, you drink a hot cup tea। তো দেখো, এই বাক্যটি এলোমেলো ভাবে দেওয়া আছে, এটিকে শুদ্ধ করে লিখতে হবে। তো দেখো, আমি এটা শুদ্ধ করে লিখে দিয়েছি, ইউ ড্রিঙ্ক এ কাপ অফ হট টি। 13 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2018। এ নম্বরটি দেখো, দ্য কস্ট অফ দ্য বুকস আর হাই। তো দেখো, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো, এখানে আছে অফ, তো অফের আগের অংশ হলো সাবজেক্ট, দ্য কস্ট, দ্য কস্ট হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো, এখানে আছে আর, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইস, এই কারণে এখানে অ্যান্সার হবে ইস। বি নম্বরটি দেখো, আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ গ্র্যান্ড সাকসেস। তো এখানে অ্যান্সার হবে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ গ্র্যান্ড সাকসেস।
তো দেখো কংগ্রাচুলেটেড, কংগ্রাচুলেটেড অন হয়, এর প্রিপজিশন কখনো ফর হয় না, কংগ্রাচুলেটেড অন সর্বদা লিখতে হয়, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সি নম্বরটি দেখো, হি ইজ লিভিং ইন ঢাকা সিন্স 2015। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে সিন্স প্লাস টাইম আছে, সুতরাং তোমাদের হ্যাজ অথবা হ্যাপের মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি সি ইট নেম থাকলে বসাতে হয় হ্যাজ। তো দেখো হ্যাজ বসালাম, এরপরে দেখো বিন, বিন বসালাম, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে মূল ভার্বের সাথে লিভিং করাই আছে, সুতরাং এখানে আর পরিবর্তন করার প্রয়োজন নাই। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015। ডি নম্বরটি দেখো, শি ইজ জুনিয়র দেন আই। তো দেখো সিনিয়র, জুনিয়র, সুপারিয়র, এক্সটেরিয়র, এক্সপেরিয়র, অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি আইও ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। আর ল্যাটিন কম্পারেটিভের পরে দেন না হয়ে সর্বদা টু বসাতে হয়। তো এখানে দেনকে পরিবর্তন করে টু বসিয়ে দিয়েছি এবং আইকে পরিবর্তন করে মি লিখেছি। শি ইজ জুনিয়র টু মি। ই নম্বরটি দেখো, স্টপ টু টক ইন দ্য ক্লাস। তো এখানে অ্যান্সার হবে স্টপ টকিং ইন দ্য ক্লাস। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরকম একটি ওয়ার্ড হলো স্টপ। স্টপের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে স্টপ টকিং ইন দ্য ক্লাস। এফ নম্বরটি দেখো, she walk fast lest he misses the train। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এরপরে শুড বসাতে হবে। অবশ্যই সাবজেক্টের পরে তোমাদেরকে শুড বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো she walks fast lest he should। তো দেখো সাবজেক্টের পরে অতিরিক্ত তোমাদেরকে একটি শুড বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। দেখো এখানে আছে মিসেস, মিসেস এর প্রেজেন্ট ফর্ম হলো মিস। তো এখানে অ্যান্সার হবে she walks fast lest he should miss the train। জি নম্বরটি দেখো, she saw a bad dream। তো দেখো স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার ইংরেজি হলো ড্রিমড, স না। স্বপ্নে কিন্তু চোখের মধ্যে দেখা যায় না সরাসরি, স্বপ্নকে কিন্তু অনুভব করে দেখতে হয়। আর স্বপ্ন এর ইংরেজি হলো ড্রিমড। তো স কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ড্রিমড। এখানে অ্যান্সার হবে she dreamed a bad dream। 14 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো, he insisted me to go there। তো দেখো ইনসিস্টেড, ইনসিস্টেড এর পরে অবশ্যই অন বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হয়, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো ইনসিস্টেড, ইনসিস্টেড এর পরে আমি দেখো এখানে অন বসিয়েছি, এরপরে পজিটিভ বসাতে হবে। এখানে আছে মি, মি এর পজিটিভ হলো মাই, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্ব হলো গো, তো গো এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল গোয়িং। এখানে অ্যান্সার হবে he insisted on my going there। বি নম্বরটি দেখো, নামিরা gave me a visit। তো দেখো এখানে আছে gave, gave থাকলে gave কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে paid। এখানে অ্যান্সার হবে নামিরা paid me a visit। সি নম্বরটি দেখো, he caught the thief by hand। তো দেখো চোরকে হাতে নাতে ধরা, চোরকে হাতে নাতে ধরার ইংরেজি হলো বাই রেড হ্যান্ডেড বা প্রমাণ সাপেক্ষ ধরা। হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড, সে চোরকে প্রমাণ সাপেক্ষ বা হাতে নাতে ধরলো। ডি নম্বর, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। কোন বাক্যের মধ্যে অলরেডি থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে তোমাদেরকে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট আছে কি ইউ, আর ইউ এর সাথে সবসময় বসাতে হবে হ্যাভ। যেহেতু এটি
প্রশ্নবোধক কোশ্চেন, সুতরাং অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বকে প্রথমে বসাতে হবে। তো দেখো, যেহেতু অলরেডি আছে, অলরেডির জন্য এখানে বসিয়েছি হ্যাভ, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, এরপরে সাবজেক্টের পরে অবশ্যই তোমাদেরকে অলরেডি বসাতে হবে। সাবজেক্টের পরে বাক্যের মধ্যে যদি অলরেডি, রিসেন্টলি বা ইয়েট থাকে তাহলে সেটিকে সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো ফিনিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড। এখানে অ্যান্সার হবে হ্যাভ ইউ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক। ই নম্বরটি দেখো, she was died last night। কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে, কোন বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে এবং সাহায্যকারী ভার্ব থাকলে তা তুলে দিতে হবে। তো দেখো এখানে লাস্ট প্লাস টাইম আছে, যেহেতু লাস্ট প্লাস টাইম আছে সুতরাং সাহায্যকারী ভার্বকে তুলে দিতে হবে এবং মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো ডাইটের পাস্ট ফর্ম হলো ডাইট, তো এখানে অ্যান্সার হবে she died last night। এফ নম্বরটি দেখো, I am pleased to him। তো দেখো প্লিজ উইথ, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ব্যক্তির সাথে অবশ্যই তোমাদেরকে উইথ বসাতে হবে। আই অ্যাম প্লিজড উইথ হিম। জি নম্বরটি দেখো, হি কুড নট হেল্প, এরপরে গো। তো কোনো বাক্যের মধ্যে যদি কুড নট হেল্প থাকে, কুড নট হেল্প থাকলে এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে ভার্ব হলো গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং। 15 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2020। এ নম্বরটি দেখো, ইউ, রূপা অ্যান্ড আই আর গিলটি। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি দোষ স্বীকার করে তাহলে তোমাদেরকে পার্সন সাজাতে হবে 1, 2, 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, এরপরে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন। তো দেখো এখানে আই হলো ফার্স্ট পার্সন, সুতরাং আই কে প্রথমে বসাতে হবে, এরপরে কমা দিয়ে সেকেন্ড পার্সন বসাতে হবে, সেকেন্ড পার্সন হলো ইউ, এরপরে অ্যান্ড দিয়ে থার্ড পার্সন বসাতে হবে রূপা। আর গিলটি, আমি, তুমি এবং রূপা হয় দোষী। বি নম্বরটি দেখো, 60 মাইলস আর এ লং ওয়ে। তো দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো দেখো 60 মাইলস, এটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, এখানে আছে আর, তাই আর কে পরিবর্তন করে লিখতে হবে ইস, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইস। এখানে অ্যান্সার হবে 60 মাইলস ইজ এ লং ওয়ে। সি নম্বরটি দেখো, দ্য অনেস্ট উইন্স ফাইনালি। তো দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে অ্যান্সার দিয়েছি ফাইনালি দ্য অনেস্ট উইন, অথবা তোমরা চাইলে লিখতে পারো দ্য অনেস্ট উইন ফাইনালি। তো দেখো দ্য অনেস্ট হলো কি প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল সাবজেক্ট হলে অবশ্যই এস মুক্ত ভার্ব হবে, অর্থাৎ প্লুরাল ভার্ব বসাতে হবে। প্লুরাল ভার্ব হলো এস মুক্ত ভার্ব, এখান থেকে এস কে তুলে দিতে হবে, তুলে দিয়ে লিখতে হবে উইন ফাইনালি, দ্য অনেস্ট উইন ফাইনালি। ডি নম্বরটি দেখো, ইফ আই ওয়াজ এ কিং আই উড হেল্প দ্য পোর। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো ইফ এর পরে বি ভার্বের ক্ষেত্রে সর্বদা ওয়ার রূপ ব্যবহৃত হয়। তো দেখো এখানে আছে ওয়াজ, তো দেখো ইফ এর পরে সর্বদা ওয়ার বসাতে হয়, তো এখানে ওয়াজ কে পরিবর্তন করে ওয়ার লিখতে হবে। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। ই নম্বরটি দেখো, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। তো দেখো ইউনিক, ইউনিক এবং মোস্ট এই দুটি একসাথে কখনোই বসানো যাবে না, আর ইউনিকের আগে কখনো আর্টিকেল হিসাবে দা বসানো যায় না। ইউনিক, ইউনিয়ন, ওয়ান এগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা এ বসাতে হয়। তো এখান থেকে মোস্ট কে বাদ দিতে হবে এবং আর্টিকেল দাকে বাদ দিয়ে এ বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দিস ইজ এ ইউনিক কেস। এফ নম্বরটি দেখো, আই রিড ফর 3 আওয়ার্স। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ।
তো দেখো যেহেতু এখানে ফর প্লাস টাইম আছে আর আই আছে, আর আই এর সাথে সবসময় হ্যাভ বসাতে হয়, তো আই এর সাথে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ বসালাম। এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে, বিন বসালাম। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে মূল ভাব হলো রিড, তো রিডের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিডিং। এখানে অ্যান্সার হবে আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। জি নম্বরটি দেখো, হি ওয়েন্ট আউট জাস্ট নাও। কোন বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হবে হ্যাজ অথবা হ্যাভ প্লাস মূল ভার্বের পিপি, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো দেখো এই বাক্যের মধ্যে জাস্ট আছে, তো জাস্ট থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হলো হি, আর হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাজ। সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই তোমাদেরকে জাস্ট বসাতে হবে। এরপরে তোমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বসাতে হবে। তো দেখো এখানে আছে ওয়েন্ট, ওয়েন্ট এর পাস্ট পার্টিসিপল ফ্রম হলো গান, তো গান বসিয়েছি। এরপরে বাকি অংশ আউট নাও ঠিক থাকলো। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ জাস্ট গান আউট নাও। 16 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2021 এ নম্বরটি দেখো, কলাম্বাস ইনভেন্টেড আমেরিকা। তো কোন বাক্যের মধ্যে যদি ইনভেন্টেড থাকে তাহলে ইনভেন্টেড কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ডিসকভার্ড, আর ডিসকভার্ড থাকলে ডিসকভার্ড কে পরিবর্তন করে লিখতে হয় ইনভেন্টেড। তো এখানে অ্যান্সার হবে কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা। বি নম্বর আই কড হিজ হ্যান্ড। তো এখানে অ্যান্সার হবে আই কড হিম বাই দ্য হ্যান্ড, আমি তাকে হাতে নাতে ধরলাম। সি নম্বরটি দেখো, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। তো দেখো কম্পারেটিভলি এটি নিজেই হলো কম্পারেটিভ, এরপরে আর কখনো কম্পারেটিভ ডিগ্রি বসানো যাবে না। তো দেখো সুতরাং তোমরা কাজ করবে, এখান থেকে কম্পারেটিভলি এই ওয়ার্ডটিকে বাদ দিয়ে অ্যান্সার লিখবা হি ইজ বেটার টুডে, অথবা তোমরা বেটারকে পরিবর্তন করে এখানে লিখে দিতে পারো ওয়েল টুডে। যদি হি ইজ বেটার টুডে লেখো তাও হবে, আর যদি হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে লেখো তারপরে অ্যান্সারটি সঠিক হবে। ডি নম্বরটি দেখো, হি গেভ ফলস উইটনেস। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি উইটনেস থাকে তাহলে উইটনেস কে পরিবর্তন করে লিখতে হবে এভিডেন্স, আর এভিডেন্স থাকলে এভিডেন্স কে পরিবর্তন করে লিখতে হবে উইটনেস। এখানে অ্যান্সার হবে হি গেভ ফল এভিডেন্স। ই নম্বরটি দেখো, ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। তো এখানে অ্যান্সার হবে ডোন্ট মেক এ নয়েজ ডিউরিং দ্য ক্লাস। এই বাক্যটি তোমরা আলাদাভাবে মুখস্থ করে রাখবা, ডোন্ট মেক এ নয়েজ ডিউরিং দ্য ক্লাস। ক্লাস চলাকালীন সময়ে শব্দ করো না। এফ নম্বরটি দেখো, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তো কোন বাক্যের মধ্যে যদি মাঝখানে WS কোশ্চেন থাকে তখন তোমাদেরকে গঠন করতে হবে, প্রথমে নিতে হবে সাবজেক্ট, এরপরে নিতে হবে ভার্ব। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো হি, তো আমি দেখো এখানে হি নিয়েছি। এরপরে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্বকে বসাতে হবে। এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো দেওয়া আছে লিভ, আর এই ডাসকে তোমাদেরকে অবশ্যই তুলে দিতে হবে, কারণ WS কোশ্চেন যেহেতু মাঝখানে আছে এরপরে আর ডাস বসানো যাবে না। ডাসের জন্য তোমাদেরকে ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। জি নম্বরটি দেখো, ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি। তো কোন বাক্যের মধ্যে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান ডট ডট ওয়ান্স হয়, ওয়ান ডট ডট কখনো হিজ হয় না। তো যেহেতু এখানে ওয়ান আছে সুতরাং তোমাদের এখানে দিতে হবে ওয়ান্স। ফুল বাক্যটি হবে ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ান্স ডিউটি। 19 নম্বর অনার্স বোর্ড কোশ্চেন 2022 এ নম্বরটি দেখো, হি ডিড এ ক্রাইম। কোন বাক্যের মধ্যে ডিড থাকলে ডিড কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে কমিটেড। তো দেখো আমি এখানে ডিড কে পরিবর্তন করে কমিটেড লিখে দিলাম। এখানে অ্যান্সার হবে হি কমিটেড এ ক্রাইম। বি নম্বরটি দেখো,
আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো কোনো বাক্যের মধ্যে যদি লুক ফরওয়ার্ড টু থাকে, লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো মিটের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে মিটিং। এখানে অ্যান্সার হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। সি নম্বরটি দেখো, দ্য বয় অ্যাবসেন্ট ফ্রম দ্য কলেজ। তো এখানে তোমাদেরকে অ্যাবসেন্ট এর পরে এখানে লিখতে হবে হিমসেলফ। এখানে অ্যান্সার হবে দ্য বয় অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য কলেজ। এটা তোমরা মুখস্থ করে রাখো। ডি নম্বরটি দেখো, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট। তো দেখো ট্রু এবং ফ্যাক্ট এ দুটি ওয়ার্ড কখনোই একসাথে বসানো যাবে না। এখান থেকে ট্রু বিকে বাদ দিতে হবে, কারণ ট্রু মানেও যা, ফ্যাক্ট মানেও তা। এখানে অ্যান্সার হবে দিস ইজ এ ফ্যাক্ট। ই নম্বরটি দেখো, ইনফর্ম দ্য কেস অফ দ্য পুলিশ। তো ইনফর্ম এর পরে অবশ্যই তোমাদেরকে ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে। তো দেখো ইনফর্ম লিখলাম, ইনফর্ম এর পরে ব্যক্তি বসাতে হবে। এখানে ব্যক্তি হলো দা পুলিশ, এরপরে সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে অফ। এটি হলো সূত্র, ইনফর্ম এর পরে ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু লিখতে হবে। তো এখানে বাকি অংশ হলো দা কেস। তো দা কেস বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য কেস। এফ নম্বরটি দেখো, আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাভ কাম। তো কোন বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে এর আগের অংশ হয় সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আব্দুল করিম, এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। হ্যাভ থাকলে হ্যাভকে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ। এখানে অ্যান্সার হবে আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ কাম। জি নম্বরটি দেখো, হি ডাইড অফ দ্য কান্ট্রি। তো দেখো দেশের জন্য মারা গেলে প্রিপোজিশন হিসাবে ফর বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য শহীদ হয়েছে। তোমাদের আজকের এই ক্লাসটি শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার শর্টকাট সাজেশন এন্ড সলিউশন সাজেশন বই থেকে নেওয়া হলো, টেস্ট নম্বর 97 থেকে। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8:30 এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেম গুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস এন্ড অ্যান্টিনিমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন কোন আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন এন্ড টেকনিক,
যেগুলো রুল সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোন কোন আইটেমে 35টি আবার কোন কোন আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022 এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম। সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি